অন্যায্য, অনৈতিক বা এই ধরনের কিছু চিহ্নিত না হওয়ার পর্যন্ত আমার ব্যক্তিগত অনুভূতি প্রকাশের কোনো সুযোগ নেই। 30 দিন নয়, তারপরের দিনেই পাঠিয়েছি সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ অনেক কাগজ দিতে হয়। অবশেষে দোর্দণ্ড প্রতাপশালী সাবেক পুলিশ মহাপরিদর্শক বা আইজিপি বেনজির আহমেদের রাজকীয় পলায়ন পর্বের নির্মম সমাপ্তি ঘটল। লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে রওনা দিয়েও শেষ রক্ষা হল না তার। দুবাই বিমানবন্দরে ট্রানজিটের সময় নাটকীয়ভাবে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত এই সাবেক পুলিশ প্রধান। সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানিয়ে দিয়েছে, দুর্নীতি দমন কমিশন বা দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলে জারি করা রেড নোটিশ অনুযায়ী তাকে বন্দী করা হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়ার পরপরই পুরো রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে তোলপাড়ের ঝড়। চারদিকে এখন একটাই গুঞ্জন আর প্রশ্ন, তারেক রহমানের এক ফোনেই কি কাঁপছে দুবাই? বন্দী হয়েই কি এবার দেশে ফিরছেন বেনজির আহমেদ? যারা ভেবেছিলেন শত শত কোটি টাকা বিদেশে পাচার করে পার পেয়ে যাবেন বেনজির, তাদের সেই অহংকার এবার দুবাইয়ের মাটিতে আছড়ে পড়েছে। তবে শুধু গ্রেফতারি নয়, পর্দার আড়ালে বাংলাদেশ সরকার যে বুলেট গতিতে অ্যাকশন নিয়েছে তা আমলাতন্ত্রের ইতিহাসে নজিরবিহীন। 1-2 পাতা নয়, পুরো 144 পাতার এক মহা নথি তৈরি করে তা আরবি ভাষায় অনুবাদ করে সরাসরি পাঠানো হয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে। 30 দিন নয়, তারপরের দিনেই পাঠিয়েছি সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতে 9টা পর্যন্ত কাজ করেছে। আজ বাংলা ভাইরাল 24-এর বিশেষ এবং এক্সক্লুসিভ প্রতিবেদনে আমরা উন্মোচন করব দুবাই বিমানবন্দরের সেই নাটকীয় গ্রেফতারের ভিতরে গল্প এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সই করা সেই 144 পাতার গোপন ফাইলের আসল সত্য। সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, চলুন প্রথমে জেনে নেওয়া যাক ঠিক কী ঘটেছিল দুবাইয়ের সেই হাই ভোল্টেজ রাতে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সাবেক আইজিপি বেনজির আহমেদ লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। মাঝপথে তার বিমানের ট্রানজিট ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। তিনি ভেবেছিলেন ট্রানজিট পার হয়ে অনায়াসে চলে যাবেন নিজের নিরাপদ গন্তব্যে, কিন্তু আইন যে তার চেয়েও দ্রুত গতিতে চলছে তা তিনি টের পাননি। দুদকের মামলার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের কাছে যে আন্তর্জাতিক অভিযোগ করেছিল তার প্রেক্ষিতে গত 12 জুন দুবাই পুলিশ বেনজির আহমেদকে ট্রানজিট থেকে গ্রেফতার করে হেফাজতে নেয়। গ্রেফতারের পর সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ এনসিবি আবুধাবি থেকে বাংলাদেশ পুলিশের এনসিপি ঢাকা শাখায় একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে এই খবরটি নিশ্চিত করে। আরব আমিরাত সরকার বাংলাদেশকে 30 দিন সময় দিলেও বাংলাদেশ সরকার কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। গত শনিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দাঁড়িয়ে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যখন এই প্রত্যর্পণ প্রক্রিয়ার ফাইল খোলেন, তখন উপস্থিত সাংবাদিকরা রীতিমতো স্তব্ধ হয়ে যান। আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ কাজের জন্য 15 জন পুলিশ সদস্যের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, আমরা 30 দিন সময় নেইনি, ঘটনার ঠিক পরের দিনই সমস্ত কাগজপত্র দুবাইয়ে পাঠিয়ে দিয়েছি। 30 দিন নয়, তারপরের দিনেই পাঠিয়েছি সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ অনেক কাগজ দিতে হয়। একটি আন্তর্জাতিক প্রত্যর্পণ আবেদনের জন্য কি কি কাগজের প্রয়োজন হয় তা জানলে আপনিও অবাক হবেন। অভিযুক্ত ব্যক্তির নাম, বিস্তারিত বিবরণ, ছবি, জাতীয়তা ও আবাসন সংক্রান্ত তথ্য ছাড়াও লাগে বাংলাদেশের আইনে তার অপরাধের সর্বোচ্চ শাস্তি এবং সংশ্লিষ্ট সংবিধানের কপির অনুলিপি। এছাড়াও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা, মামলার ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ, অপরাধের ধরন, সময় ও স্থান উল্লেখ করে সম্পূর্ণ তদন্ত প্রতিবেদনের অনুলিপি যুক্ত করতে হয়। আরব আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী এই সমস্ত জটিল আইনি নথিপত্র সম্পূর্ণ আরবি ভাষায় অনুবাদ করে উপযুক্ত স্বাক্ষর ও সিলমোহর সহ জমা দেওয়ার নিয়ম রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেই রাতের রোমাঞ্চকর বর্ণনা দিয়ে বলেন, আমাদের পুলিশ অফিসাররা গত 14 জুন রাত 9টা পর্যন্ত নিরলস পরিশ্রম করে পুরো 144 পাতার এই বিশাল নথিপত্র তৈরি করেন। রাত 9টায় নথি প্রস্তুত হওয়ার পর রাত 10টার সময় জাতীয় সংসদে বসে আমি নিজে সেই ফাইলে সই করেছি। সেদিনই কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুবাইয়ে পাঠানো হয় এবং বাংলাদেশে নিযুক্ত ইউএই বা আরব আমিরাতের লোকাল রাষ্ট্রদূতকেও বিষয়টি অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বুলেট গতির অ্যাকশনের পর এখন সাংবাদিকদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল, আরব আমিরাতের সঙ্গে তো বাংলাদেশের সরাসরি বন্দি বিনিময় চুক্তি নেই, তাহলে কোন প্রক্রিয়ায় বেনজির আহমেদকে ফেরত আনা হবে? এটি কি আদৌ সহজ হবে? এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আন্তর্জাতিক আইনের একটি অকাট্য ব্যাখ্যা তুলে ধরেন। তিনি বলেন, এখানে সহজ বা কঠিন মনে করার কোনো বিষয় নয়, এটি দেখার বিষয়। আমরা আশা করি দেশটির সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই বেনজির আহমেদকে ফেরত দেওয়ার ব্যবস্থা, এবং আমরাও এই বিষয়ে নিয়মিত পারসুয়েশনে থাকব। সংসদে বসে রাতে 10টা বাজে সাইন করেছে এবং সেই দিনই পাঠিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আমি একটা আনঅফিসিয়াল কপিও সেদিন হ্যান্ড ওভার করেছি। অফিসিয়ালি তারপরের দিন সকালবেলা আমাদের মন্ত্রী আরও স্পষ্ট করেন যে ইন্টারপোলের এনসিবি ও ইউএই ফেডারেল পুলিশ ডিপার্টমেন্ট নিজেই ইমেলে অনুরোধ করেছে 30 দিনের মধ্যে কাগজপত্র পাঠাতে। সরাসরি বন্দি বিনিময় চুক্তি থাকুক আর না থাকুক, রাষ্ট্রসংঘের বা ইউএনএ চার্টার অনুসারে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত উভয় দেশই কিছু বিশেষ আন্তর্জাতিক সনদে স্বাক্ষরিত দেশ। এছাড়া ইউএর সঙ্গে বাংলাদেশ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা এমএলআর চুক্তি রয়েছে। এই আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার কারণে বেনজির আহমেদকে দুবাই থেকে খাঁচায় বন্দি করে দেশে ফিরিয়ে আনতে কোনো বড় ধরনের আইনি জটিলতা হবে না বলে মনে করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বেনজির আহমেদের এই চাঞ্চল্যকর খবরের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই অনুষ্ঠানে দেশের সৎ ও নিষ্ঠাবান পুলিশ অফিসারদের জন্য ছিল এক অনন্য ও গর্বের মুহূর্ত। কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ 4টি বিশেষ ঘটনার প্রেক্ষিতে গতকাল পুলিশের 15 জন সদস্যকে বিশেষ পুরস্কার, সনদ ও আর্থিক সম্মানী প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্রিফিংয়ে মন্ত্রী দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং নানাবিধ মানবিক দায়িত্ব পালনে পুলিশের সাধারণ সদস্যরা দিনরাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। যে সমস্ত পুলিশ সদস্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনগণের সেবা করেছেন, তাদের এই ভালো কাজগুলোকে উৎসাহিত করতেই রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতির আয়োজন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মাধ্যমে স্পষ্ট বার্তা দিল, অপরাধী যত বড় পদেই হোক না কেন ছাড় দেওয়া হবে না, আর ভালো কাজ করলে মিলবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। বন্ধুরা, সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই বিমানবন্দরে এই নাটকীয় গ্রেফতার এবং তাকে ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর 144 পাতার গোপন নথি আরবিতে অনুবাদ করে পাঠানোর বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় দুবাই সরকার এবার সত্যিই বেনজির আহমেদকে বাংলাদেশের হাতে তুলে দিবে? আইনের ঊর্ধ্বে কেউই নয়, এই সত্যটি কি এবার প্রমাণিত হতে চলেছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে এখনই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটি সবাইকে জানার সুযোগ করে দিন। আর দেশের এমন সব পর্দার পিছনের এক্সক্লুসিভ ক্রাইম ও পলিটিক্যাল নিউজের আপডেট প্রতি মুহূর্তে সবার আগে পেতে আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24 এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো চাঞ্চল্যকর খবরের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।